তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আছি আরিফ আহমেদ, ইলেকট্রো ট্রেনিং বাংলা থেকে। তো আজকে আমরা দেখব একটি রাইস কুকারকে কীভাবে সঠিক নিয়মে মেরামত করতে হয়, অর্থাৎ রাইস কুকারটি যদি নষ্ট হয়ে যায় ওই রাইস কুকারটি কীভাবে সঠিকভাবে ঠিক করতে হয়। তো তার জন্য কয়েকটি সমস্যার কারণে এই রাইস কুকারটি নষ্ট হতে পারে। তো এক নম্বর সমস্যা, রাইস কুকারটি অন হচ্ছে না। রাইস কুকারটি অন না হলে তার জন্য সম্ভাব্য কারণ হতে পারে চারটি। এক নম্বর, রাইস কুকারের পাওয়ার সাপ্লাইয়ের সমস্যা। দুই নম্বর, রাইস কুকারের ফিউজের সমস্যা। তিন নম্বর, রাইস কুকারটির হিটিং এলিমেন্ট অর্থাৎ যে কোয়েলটি দেওয়া থাকে এই কোয়েলের সমস্যা। চার নম্বর, রাইস কুকারের যে ইন্টারনাল সুইচ দেওয়া থাকে এই সুইচের সমস্যা হতে পারে। তো রাইস কুকারে এই প্লাগের মাধ্যমে পাওয়ার দেওয়ার পর অন না হলে প্রথমেই আমার এই যে সকেটটি আছে এই সকেটে একটি টেস্টার ধরে আমার মতো টেস্ট করতে হবে। যদি এই টেস্টারে আমার মতো বাতি জ্বলে তাহলে বুঝতে হবে ভালো আছে, আর যদি বাতি না জ্বলে তাহলে আমার সকেটটি চেঞ্জ করতে হবে। তো এরপর আমার এই এসি কর্ডটি মাপতে হবে, যেটি আমার রাইস কুকারের সাথে দেওয়া থাকে। তো এটি ভালো কিনা খারাপ কিভাবে মাপবেন? তো এখানে আমি একটি মাল্টিমিটার নিয়েছি, আপনি চাইলে সিরিজ টেস্ট ল্যাম্প দিয়েও মাপতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছি এই এসি কর্ডের দুই প্রান্তে একটি প্লাগ এবং অপর প্রান্তে একটি সকেট দেওয়া আছে। এই দুই প্রান্তটি আমার মেপে নিতে হবে। এর জন্য আমি আমার মিটারটিকে বার্জার মোডে রেখেছি। তো এখানে যেখানে এল লেখা আছে সেই প্রান্তে আমি এই মিটারের একটি প্রুফ ধরবো এবং ওই প্রান্তে প্লাগ প্রান্তে যেখানে এল লেখা আছে সেখানেও ধরছি। এল দুই প্রান্তে ধরার পরে এখানে একটি মান শো করছে, এর মানে এটি ভালো আছে। এবার এন প্রান্তে ধরছি প্লাগে এবং সকেটে ও এন প্রান্ত ধরছি। ধরার পর এখানে যদি মান দেখাচ্ছে, দেখি এই যে মান দেখাচ্ছে, এর মানে এইটি ভালো আছে, কোনো কাটা ছিঁড়া নাই এটার তারের ভিতরে। এখন দেখতে হবে যে আমার এখানে একটি উপরের পিনটি আর্থিংয়ের পিনটি ভালো কিনা খারাপ। তো এখানে সকেট প্রান্তও ধরলাম এবং প্লাগ প্রান্তও আর্থিংয়ের মধ্যে ধরলাম। ধরার পর এখানে একটি মান শো করছে, এর মানে এইটিও ভালো আছে, কোনো কাটা ছিঁড়া নাই এই তারের ভিতরে। তো এখন দেখতে হবে এর ভিতরে কি কোনো শর্ট আছে কিনা। শর্ট আছে কিনা তা দেখার জন্য কি করতে হবে, আপনি উল্টা করে ধরতে হবে। অর্থাৎ আমি এই প্লাগের লাইন প্রান্তে আমি একটি প্রুফ ধরছি এবং ওই সকেটের লাইন বাদে বাকি দুইটাতে দেখব লাইন দেখায় কি না। এখানে কিন্তু দেখাচ্ছে না, এখানে নিউট্রালও দেখাচ্ছে না, আবার আর্থিং প্রান্তেও দেখাচ্ছে না। এর মানে নিউট্রাল এবং আর্থিংয়ের সাথে এই লাইনের কোনো শর্ট নাই। তো এখান থেকে বুঝতে পারলাম কি, এই যে আমার এসি কর্ডটি আছে এটি শর্টও নাই এবং এটার ভিতরে ঠিকঠাক আছে। তো এইভাবে এটিকে টেস্ট করার পরে যদি লাইনটি শর্ট অথবা ওপেন পান তাহলে এই আমার এসি কর্ডটি চেঞ্জ করে নিতে হবে। তো এই রাইস কুকারে সুইচ দেওয়ার পর রাইস কুকারটি অন না হওয়ার দ্বিতীয় নম্বর কারণ হতে পারে এর ভিতরে একটি ফিউজ দেওয়া আছে, এই ফিউজটিতে সমস্যা হতে পারে। তো এখানে এটি উল্টিয়ে নিয়েছি এবং এটাকে আমি ঢাকনাটি খুলে নিব। খুলে নিয়ে দেখব এবার ফিউজের কোনো সমস্যা আছে কিনা। তো এখন আমি এই ঢাকনাটিকে ছড়িয়ে নিচ্ছি। সরিয়ে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি একটি সকেট দেওয়া আছে ঢাকনার পিছনের সাথে লাগানো। তো এই কাজের সুবিধার জন্য এই সকেটটি আমরা এখান থেকে খুলে নিচ্ছি। তো আমরা এখানে কিন্তু একটি ফিউজ দেখতে পাচ্ছি, এখানে একটি টিউবের মাধ্যমে ফিউজটি মোড়ানো আছে যাতে তাপ থেকে রক্ষা পায়, অতিরিক্ত তাপ থেকে। তো এখানে ফিউজের দেখতে পাচ্ছি দুইটি টার্মিনাল, একটি হচ্ছে এই সকেটে গেছে এবং অপরটি গেছে আমার এই হিটিং এলিমেন্টের মধ্যে। তো এই দুই প্রান্তের যে কোনো এক প্রান্ত থেকে আমার এই ফিউজটি খুলে নিতে হবে, তারপর এটা টেস্ট করতে হবে ভালো কিনা খারাপ। আমি একটি প্রান্ত খুলে নিচ্ছি এই ফিউজের সংযোগ থেকে। এখন ফিউজের দুই প্রান্তের যে কোনো এক প্রান্ত খোলার পর আমি এখানে একটা মিটার নিচ্ছি, আমার মাল্টিমিটার। আপনি চাইলে সিরিজ টেস্ট ল্যাম্প দিয়েও টেস্ট করতে পারেন। মাল্টিমিটারটি আমি বার্জার মোডে রেখে এই ফিউজের দুই প্রান্তে আমি এখন এই প্রুফটি ধরবো দুইটি। এখন দেখছি একটি মান দেখাচ্ছে, এর মানে আমার ফিউজটি কিন্তু ভালো আছে। যদি আপনার ফিউজে এখানে মান না দেখায় তাহলে বুঝতে হবে এই ফিউজটির সমস্যা আছে। এখন আপনি সেম একটা বাজার থেকে সেম এম্পিয়ার দেখে, এখানে এম্পিয়ার লেখা থাকবে, সেম এম্পিয়ারের একটি ফিউজ আপনি বাজার থেকে কিনে এনে এখানে যেখানে সংযোগ ছিল সেম জায়গায় আপনি সংযোগ দিয়ে দিবেন। অর্থাৎ এই ফিউজের একটি প্রান্ত হিটিং এলিমেন্টের একটি প্রান্তে দিবেন এবং অপর প্রান্তটি দিবেন সকেটের লাইন প্রান্তে। তো দেখুন আমি আবার ঠিকঠাক আগে যেই জায়গায় ছিল সেম জায়গাতে আমি কিন্তু এটা আবার ফিট করে দিচ্ছি। তো সমস্যা নাম্বার 3, যে এই রাইস কুকারটি যে অন না হলে 3 নাম্বার কারণ হতে পারে এই আমার হিটিং এলিমেন্টটি। এখানে একটি হিটিং এলিমেন্ট দেখতে পাচ্ছি বা কোয়েল, এই কোয়েলের
দুই প্রান্ত থেকে আমার যে কোনো একটি প্রান্তের সকল তার খুলে নিতে হবে। তো আমি এখানে কি করব, এখানে দুই প্রান্তের যে কোনো এক প্রান্তের সকল তার খুলে নিব। তো খুলে নেওয়ার পর আমি কি করব, যে এখানে আমার যে মাল্টিমিটারটি আছে এই মাল্টিমিটারের মাধ্যমে আমি এই হিটিং এলিমেন্ট বা কয়েলটি টেস্ট করে দেখব ভালো কিনা খারাপ। তো তার জন্য আমার মাল্টিমিটারটির যে সিলেক্টিভ নবটি আছে এটাকে একবার বন্ধ করে এবার আমি ওহম রেঞ্জে আবার রাখবো। এবার ওহম রেঞ্জে রাখার পরে এই মাল্টিমিটারের দুইটি প্রান্ত যে দুইটি প্রোব আছে দুইটি প্রোব আমি এখানে আমার হিটিং এলিমেন্টে ধরার পর দেখব এখানে মান একটা শো করে কিনা। হ্যাঁ, এখানে কিন্তু একটি বাধা দেখাচ্ছে, এর মানে আমার এই হিটিং এলিমেন্টটিও কিন্তু ভালো আছে। যদি এখানে মান না দেখাইতো তাহলে কিন্তু আমার হিটিং এলিমেন্টটি খারাপ আমরা বুঝে নিতাম, তখন কি করতাম, আমরা এই হিটিং এলিমেন্টটি পাল্টিয়ে দিতাম। তো বাজার থেকে আমার একটি হিটিং এলিমেন্ট এনে আবার এখানে কিন্তু নতুন একটি সংযোগ দিতে হতো। তো যদি নষ্ট হয় তাহলে কিভাবে এই হিটিং এলিমেন্টটি খুলে আবার সেম জায়গায় সেম মানের একটি বাজার থেকে হিটিং এলিমেন্ট কিনে এনে সংযোগ দিবেন তা দেখাচ্ছি। তো প্রথমেই এখানে হিটিং এলিমেন্টের চারপাশে দেখবেন 3টি করে স্ক্রু দেওয়া আছে এবং মাঝখানে একটি ম্যাগনেটের মধ্যে একটা লক দেওয়া আছে। তো আমার এই লকটি খুলতে হবে এই নোজ প্লাইসের মাধ্যমে। এই লকটিকে আমরা বাঁকিয়ে দিব, বাঁকানোর পর এখানে লকটি খুলে যাবে। তো আমার এখানে কিন্তু লকটি খুলে গেছে। এখন আমি এই চারপাশে যে 3টি স্ক্রু দেওয়া আছে এই 3টি স্ক্রু খুলে নিব। খুলে নেওয়ার পর আমি এই হিটিং এলিমেন্টটি বিপরীত পাশ দিয়ে বের করব। এই আমার হিটিং এলিমেন্ট বা কয়েলটি আমি বের করে আনলাম। তো বের করে আনার পর এখানে দেখতে পাচ্ছি হিটিং এলিমেন্টের মধ্যে দেওয়া আছে 700 ওয়াট। তো আমার কাছে যেহেতু 700 ওয়াট আছে, যদি নষ্ট হতো আমি সেম 700 ওয়াটের একটি বাজার থেকে হিটিং এলিমেন্ট কিনে এনে এখানে সংযোগ দিতাম। এখন আপনার বাড়িতে যত ওয়াটের থাকবে সেম মানের একটা ওয়াটের একটা বাজার থেকে কিনে আনবেন এবং সংযোগ দিয়ে দিবেন খুব সহজেই। তো এই রাইস কুকারে পাওয়ার দেওয়ার পর অন না হওয়ার 4 নম্বর কারণ হতে পারে যে আমার এই ভিতরে যে ইন্টারনাল সুইচটি দেওয়া আছে এটিতে সমস্যা হতে পারে। তার জন্য আমি এই মিটারের ওহম রেঞ্জে নিয়েছি এবং এর দুইটি প্রুফ এই সুইচের দুই প্রান্তে সংযোগ দিয়ে আমি সুইচটিকে অন করার সাথে সাথে এখানে একটি মান দেখাচ্ছে, এর মানে এটি ভালো আছে। আবার যখন এটা অফ করি সাথে সাথে মানটাও চলে যাচ্ছে, আমার সুইচটা কিন্তু কাজ করছে ঠিকঠাক। যদি এরকমভাবে কাজ না করে আমার এটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তখন আমার কি করতে হবে, আমার এই একটা সুইচ কিনে এনে বাজার থেকে সেম একটা সুইচ এখানে সংযোগ করে দিতে হবে, তখন আমার কিন্তু পাওয়ারটা চলে আসবে। তো এই 4টা কারণেই আমার সাধারণত এই আমাদের রাইস কুকার অন হয় না। তো সমস্যা নাম্বার 2, রাইস কুকারটি ভাত হবার আগেই অফ হয়ে যাচ্ছে। তো তার জন্য কি কারণ হতে পারে চলুন দেখি। এখানে মূলত ভাত রান্না হওয়ার আগেই, অর্থাৎ ভাত যখন অর্ধেক রান্না হচ্ছে তখন যদি আমার সুইচটি অফ হয়ে যায়, অর্থাৎ কুকিং পজিশন থেকে ওয়ার্ম পজিশনে চলে যায়, তাহলে আমার এখানে যে একটি ম্যাগনেটিক সুইচ আছে এই ম্যাগনেটিক সুইচটি সমস্যা হতে পারে। কেননা এর কাজে কিন্তু একটা নির্দিষ্ট তাপমাত্রার পরে এর ম্যাগনেটটি ছেড়ে দেয়, অর্থাৎ চৌম্বকত্ব হারিয়ে ফেলে এবং একে সুইচটিকে অফ করে দেয়। কিন্তু যদি ভাত রান্না হওয়ার আগে যদি ম্যাগনেট ছেড়ে দেয় তাহলে বুঝতে হবে এর ম্যাগনেটে হারিয়ে ফেলেছে, অর্থাৎ চৌম্বকত্ব হারিয়ে ফেলেছে। তাই এই ম্যাগনেটটি চেঞ্জ করে দিলেই কিন্তু আমার কাজ হয়ে যাবে। এভাবে খুলে নেবেন, এরপর আবার বাজার থেকে কিনে আমি যেভাবে সেমভাবে কানেকশন দিয়ে দিচ্ছি আপনি সেমভাবে কিন্তু কানেকশন দিয়ে দিবেন, তাহলে কিন্তু ভাত পরিপূর্ণ হওয়ার আগে রাইস কুকার অফ হবে না। তো ভাত রান্না হওয়ার আগেই রাইস কুকারটি অফ হয়ে যাওয়ার 2 নম্বর কারণ হতে পারে যে আপনার এখানে যে হিটিং এলিমেন্টটি দেওয়া আছে এই হিটিং এলিমেন্টের মধ্যে আপনার এই যে ইনার পোর্টটি আছে এই ইনার পোর্টটি সমানভাবে বসতেছে না। যদি সমানভাবে না বসে তাহলে কিন্তু আমার এই ভাত রান্না হওয়ার আগেই সুইচটা অফ করে দিবে এবং রান্না অফ করে দিবে, এর মানে রান্না হতে কিন্তু অসুবিধা হবে। তার জন্য কি করতে হবে, আমার এই যে ইনার পোর্টটি দেওয়া আছে এই ইনার পোর্টটি একটু বাড়ি দিয়ে চ্যাপটা করে দিতে হবে, যাতে এই সাইডের সাথে এই সাইডগুলা সমানভাবে সংযোগ হয়, অর্থাৎ ফিটিং হয়। এখানে যেহেতু এখানে মাঝখানে একটা সুইচটি দেওয়া আছে, মাঝখানের জায়গাটা এখানে একটু গর্ত রাখতে হবে, একটু ঢালু করে দিতে হবে এবং সাইডগুলো একটু উঁচু রাখতে হবে, তাহলে এটার সাথে সমানভাবে এভাবে বসবে। তাহলে কিন্তু আমার এই রাইস কুকারটি ভাত রান্না হওয়ার আগে কিন্তু বন্ধ হবে না। তো কি দেখতে পারলাম যে রাইস কুকারে যদি ভাত রান্না হবার আগে যদি রাইস কুকার বন্ধ হয়ে যায় এর জন্য 2টাই সমস্যা। একটা হচ্ছে আমার এই ইনার পোর্টটি ভালো করে বসছে না,
আর দ্বিতীয় নম্বর হচ্ছে যে আমার এই ম্যাগনেটটি পাল্টে দিতে হবে, ম্যাগনেটটি ভালো করে কাজ করছে না। তো সমস্যা নাম্বার 3, এই রাইস কুকারের সুইচটি চেপে ধরলে রাইস কুকার অন হয়, ছেড়ে দিলে সাথে সাথে অফ হয়ে যায়। তো এখানে একটি রাইস কুকারের সুইচ দেখতে পাচ্ছি, এখানে চেপে ধরলে অন হচ্ছে, আবার চেপে ধরলে অফ হয়ে যাচ্ছে, তাহলে এটি ভালো আছে। এখন যদি চেপে ধরার পর অন থাকে এবং ছাড়িয়ে দেওয়ার পর সাথে সাথে যদি নিজে নিজে অফ হয়ে যায়, তাহলে বুঝতে হবে এই যে এখানে পাত দেওয়া আছে, এই পাতটি ভেঙে যেতে পারে, অথবা আপনার এখানে যে ম্যাগনেটটি দেওয়া আছে এই ম্যাগনেটটি সঠিকভাবে সংযোগ দেওয়া নাই। তাহলে চেক করে দেখতে হবে এই দুটি সমস্যা আছে কিনা। যদি এরকম দুটি সমস্যা হয়ে থাকে তাহলে এটি ঠিক করে দিতে হবে, পাতটি সোজা করে দিতে হবে, অথবা এই ম্যাগনেটটি সঠিকভাবে সংযোগ দিয়ে দিতে হবে। সমস্যা নাম্বার 4, ভাত রান্না হওয়ার পর ভাত গরম থাকছে না, তার জন্য কি সমস্যা হতে পারে? তার জন্য সমস্যা হতে পারে যে এখানে একটি হাই রেজিস্টর দেওয়া আছে, এই হাই রেজিস্টরটি দেখতে হবে চেক করে ভালো আছে কিনা। তো এখানে একটি দেখতে পাচ্ছি হাই রেজিস্টর দেওয়া আছে, তো এই হাই রেজিস্টরটি মেপে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছি একটি প্রান্ত আসছে, আরেকটি প্রান্ত আসছে এখানে, তো এখান থেকে যে কোনো একটি প্রান্ত খুলে নিতে হবে। খুলে নেওয়ার পর এইটাকে সিরিজ টেস্ট ল্যাম্প অথবা মাল্টিমিটার দিয়ে চেক করতে হবে। তো আমি এখানে মাল্টিমিটার নিয়েছি একটি, এবং এটাকে ওহমে রেঞ্জে রেখেছি। ওহম রেঞ্জে রাখার পরে এখানে যে একটি হাই রেজিস্টর দেওয়া আছে এর দুই প্রান্তে মাল্টিমিটার দুইটি প্রান্ত ধরতে হবে। ধরার পর এখানে একটি মান দেখাচ্ছে, তো এখানে যদি মান দেখায় তাহলে বুঝতে হবে এইটি ভালো আছে, যদি মান না দেখায় তাহলে বুঝতে হবে খারাপ হয়ে গেছে। তো এই যদি নষ্ট হয়ে যায়, এই সেম মানের এখানে দেখতে পাচ্ছি 40 ওয়াটের একটি হাই রেজিস্টর দেওয়া আছে, আপনি সেম মানের একটি হাই রেজিস্টর এনে এখানে সংযোগ দিবেন, তখন দেখবেন ভাত রান্না হওয়ার পর গরম থাকবে। তো সমস্যা নাম্বার 5 নম্বর সমস্যা হচ্ছে রাইস কুকারে যে ইন্ডিকেটর দুটি দেওয়া থাকে, একটি কুকিং পজিশনের জন্য এবং একটি ওয়ার্ম পজিশনের জন্য, এই বাতিগুলা জ্বলছে না। রাইস কুকারের দুইটি ইন্ডিকেটর দেওয়া আছে, একটি কুকিং পজিশনে জ্বলবে লালটা এবং হলুদটা জ্বলবে ওয়ার্ম পজিশনে। এখন যদি আপনার এই বাতিগুলা না জ্বলে তাহলে আপনার দেখতে হবে এই সংযোগগুলা ছিঁড়ে গেছে কিনা। এখানে যদি একটি বাতি না জ্বলে তাহলে আমার এখানে দেখতে হবে এই ইন্ডিকেটরের মধ্যে যে নিউট্রাল দুইটি গিয়েছে, একটি সুইচের প্রথম প্রান্ত থেকে আরেকটি সুইচের অপর প্রান্ত থেকে, তাহলে এই দুই প্রান্তের যে কোনো একটি প্রান্ত খুলে গেলে এর একটি ইন্ডিকেটর জ্বলবে না। আবার যদি দুইটি ইন্ডিকেটর না জ্বলে তাহলে দেখতে হবে এই যে এখান থেকে একটি ফেস গেছে, এই ফেসটি দেখতে হবে ছুটে গেছে কিনা। যদি এখানের তারগুলো যে কোনো একটি ছুটে যায় তাহলে এই ইন্ডিকেটরগুলা জ্বলবে না। তাছাড়া যদি ইন্ডিকেটরগুলো নষ্ট হয়ে গেছে কিনা তাও দেখতে হবে চেক করে। যদি এই লাইনগুলো ঠিক থাকে তবুও যদি না জ্বলে তাহলে বুঝতে হবে ইন্ডিকেটরগুলো নষ্ট হয়ে গেছে, তখন কি করতে হবে? ইন্ডিকেটর চেঞ্জ করতে হবে। তো সমস্যা নাম্বার 6 নম্বর সমস্যা হচ্ছে ভাত বারবার রান্না হওয়ার পর পুড়ে যায়, অর্থাৎ ভাত রান্না হওয়ার পর নিজে নিজে ওয়ার্ম পজিশনে যায় না, এই কারণে ভাত রান্না হতেই থাকে, একটা পর্যায়ে ভাত গিয়ে পুড়ে যাচ্ছে। তো তার জন্য কি সমস্যা হতে পারে? তো তার জন্য সমস্যা হতে পারে এখানে একটি ম্যাগনেট দেওয়া আছে, যদি এই ম্যাগনেটটি নষ্ট হয়ে যায় তাহলে এই রাইস কুকারের ভাত বারবার পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমরা যে এখানে একটি ম্যাগনেটিক সুইচ দেখতে পাচ্ছি, এটির কাজই মূলত একটা নির্দিষ্ট তাপমাত্রার পরে এই ম্যাগনেটিক সুইচটি অফ হয়ে যায়, অর্থাৎ একটা তাপমাত্রার পরে এই ম্যাগনেটটি আর কাজ করে না, তখন সুইচটিকে অফ করে দেয় এবং ভাত রান্না থেকে এটাকে বন্ধ করে দেয়। যদি ম্যাগনেটটি নষ্ট হয়ে যায় তখন এটাকে অফ করতে পারে না এবং রান্না হতে থাকে, একটা পর্যায়ে গিয়ে আমার ভাতগুলা পুড়ে যায়। এই কারণে আমার কি করতে হবে, এই ম্যাগনেটিক সুইচটা পরিবর্তন করে দিলে কিন্তু ভাত পুড়ে যাবে না আর। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি কমেন্ট করে যাবেন, আমি যাতে উৎসাহিত হয়ে আপনাদেরকে আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি। যদি আমার ভিডিও সবসময় কন্টিনিউ দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।